Assalamu alaikum everyone. This is Sadequl Islam. We are talking about effective team building. How to improve teamwork? To build up a good teamwork should have some qualities and some tasks, some words. Make teamwork a priority and reward teamwork. যখন প্রয়োজন, যেই কাজটা আগে করা প্রয়োজন, সেই কাজটি আগে সম্পাদন করার জন্য প্রায়োরিটি নির্ধারণ করে কাজ করতে হবে এবং ভালো কাজের জন্য অ্যাসোসিয়েটসদেরকে, টিম মেম্বারদেরকে যতটুকু সম্ভব রিওয়ার্ড দিতে হবে। অ্যাটলিস্ট আপনার টিমে একজন ভালো কাজ করেছে, সময় মতো টাস্ক সম্পাদন করতে পেরেছে, তাকে মোটিভেট করার জন্য আপনি অন্তত একটা থ্যাঙ্কস জানাতে পারেন, তাতেও সে খুশি হবে। ক্লারিফাই রুলস, রেসপন্সিবিলিটিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিস। টিমের মধ্যে কে কি কাজ করবে সেটা স্পেসিফাই থাকবে। কার দায়িত্ব কি সে তার নিজ দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল থাকবে এবং অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, যথার্থতা থাকতে হবে। কাজটা ঠিক করলো কি করলো না, সঠিকভাবে হচ্ছে কিনা সেটা যাচাই বাছাই অবশ্যই করতে হবে এবং প্রত্যেকের কাজের জন্য রেসপন্সিবল থাকতে হবে। আমরা অনেক সময় উদ্দেশ্যবিহীন কাজ করি, গোল সেট করা থাকে না, টার্গেট সেট করা থাকে না। কাজ হচ্ছে তো হচ্ছে, চলছে তো চলছে, সেটা না করে একটা সেট করে ফেলতে হবে। কমিউনিকেট উইথ ইচ আদার। কমিউনিকেশনের কথা, ইফেক্টিভ কমিউনিকেশনের কথা, কমিউনিকেশন গ্যাপের কথা বারবারই আসে, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কমিউনিকেশনে গ্যাপ করা যাবে না, সবাই সব কিছু জানতে হবে। মেক ডিসিশনস টুগেদার। এককভাবে সিদ্ধান্ত না নিয়ে টিমের সবার সাথে কমিউনিকেট করে সবার পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া ভালো। তাতে করে ইমপ্লিমেন্ট করা সুবিধাজনক হয় এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে সেই গোলকে অ্যাচিভ করার জন্য অংশগ্রহণ করে। বিল্ড ট্রাস্ট এন্ড গেট টু নো ইচ আদার। আমরা অনেকে টিম মেম্বারদের সম্পর্কে খুব ভালোভাবে জানি না, কার কি কোয়ালিটি আছে, কার কি সুবিধা অসুবিধা আছে, কে কোন প্রবলেমে আছে, এগুলো জানা দরকার। সেলিব্রেট ডাইভার্সিটি। একই কাজ অনেক দিন থেকে করতেছে, দীর্ঘদিন থেকে করতেছে, কাজের মধ্যে নতুনত্ব আনা, মাল্টি স্কিল হওয়ার চেষ্টা করা এবং নিজে যে কাজটি দীর্ঘদিন ধরে করছি বা করছেন সেটা ডাউন দ্য লাইনে ডাইভার্ট করে নতুন দায়িত্ব নেওয়ার চেষ্টা করা, সে ধরনের মেন্টালিটি থাকতে হবে। এক্সামিন অ্যান্ড ইমপ্রুভ টিমওয়ার্ক প্রসিজার্স অ্যান্ড প্র্যাকটিসেস। আমি বা আমার টিম যে কাজটি করছে সেটা আসলে ঠিক করছে কিনা, ঠিক আছে কিনা, তার চাইতে আরো কোনো বেস্ট ওয়ে আছে কিনা, সেই জিনিসগুলা এক্সামিন করতে হবে এবং প্রয়োজনে নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে। টিম বিল্ডিং প্রসেসের আরো কিছু বিষয়, এক্সপ্লোরিং দ্য টিমস। টিমকে এক্সপ্লোর করতে হবে, দায় দায়িত্বের পরিধি প্রসারতা বাড়াতে হবে। আইডেন্টিফাই দ্য টাস্ক। কাজের প্রায়োরিটি ঠিক করতে হবে, কোন কোন কাজটি করব এবং কোনটি আগে করব, কোনটি পরে করব, কোনটি আগে করা দরকার, সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে। ডেভেলপিং এ ভিশন। একটা লক্ষ্য থাকতে হবে যে আমি কাজটি করব কি জন্য, হোয়াট ইজ মাই গোল, আমার টার্গেট কি, সেই জিনিসটা সামনে থাকতে হবে এবং সেই টার্গেটকে অ্যাচিভ করার জন্য, সেই ভিশনে পৌঁছার জন্য কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা, প্ল্যান ওয়াইজ ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, সেটা কিন্তু
নজরে রাখতে হবে। পারফর্মিং অ্যাজ এ টিম, কখনো একজন ভালো খেললে টিম জয়লাভ করবে না, এই কথাটি মনে রাখতে হবে। সবসময় চিন্তা করতে হবে আমি নিজে ভালো করব এবং আমার টিমের অন্যরাও যাতে ভালো করতে পারে সেজন্য সহযোগিতার মনোভাব থাকতে হবে। There are 5 stages of a team development. Stage 1, forming. আমাদের অনেকেই আছে, বিশেষ করে আমি যাদের সাথে কাজ করি বা করেছি, অনেককেই দেখেছি নতুন কিছু করতে গেলে প্রথমেই বলে যে স্যার যেই কাজ করতেছি এতে তো সময় পাই না, আবার নতুন কিছু করতে চাচ্ছে না, প্রথমেই টেক ওভার করতে চায় না। এই ধরনের নেগেটিভ অ্যাটিটিউড পরিহার করে প্রথমে স্টার্ট করতে হবে। দেন স্ট্রমিং, ক্যাপচার করতে হবে, সমস্যা থাকবে, প্রবলেম সলভ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কখনো ভাববেন না যে আমাকে দিয়ে কিছু হবে না বা আমি পারবো না। নেভার থিঙ্ক লাইক দিস। নর্মিং, অ্যাডজাস্টিং। অনেক ব্যক্তি আছে নতুন করে জবে এসেছে বা নতুন অর্গানাইজেশনে এসেছে, কিছুদিন পরে বলে যে ভালো লাগছে না, অ্যাডজাস্ট হতে পারছি না। সেটা করা যাবে না। যখন যে পরিবেশ টিম মেম্বারদের সাথে, সিনিয়রের সাথে, জুনিয়রের সাথে, সহকর্মীদের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। অ্যান্ড পারফর্মিং, একটা টাস্ক হাতে নেওয়ার পর, একটা অ্যাসাইনমেন্ট নেওয়ার পর সেটাকে সময় মতো এক্সিকিউট করতে হবে এবং বসকে বা সিনিয়রকে বা যাকে রিপোর্ট করার কথা তাকে সেটা আপডেট করতে হবে। ইন্টারেক্টিং, যে কোনো কাজে বাধা আসবে বা প্রয়োজনে মোস্ট প্রায়োরিটি বা টপ মোস্ট প্রায়োরিটির কারণে একটা কাজকে ইন্টারেক্ট করে থামিয়ে দিয়ে আরেকটা কাজ হাতে নিতে হবে। এটাকে বলা হয় সিচুয়েশন ডিমান্ড এবং সিচুয়েশনকে ইভ্যালুয়েট করা। আমরা অনেক সময় দেখি, আমার কিছু সহকর্মীর কথাই বলি, একটা কাজ করছে, এটা শেষ না হওয়া পর্যন্ত আরেকটা কাজ দিতে গেলেই সে অসন্তুষ্ট হয়ে যায়, বলেই ফেলে যে স্যার যেটা দিয়েছেন এটা শেষ করতে তার 2 দিন লাগবে। টেক ওভার করার মানসিকতা, পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। আপনাকে যে অ্যাসাইনমেন্টে দেওয়া হোক না কেন, ফার্স্ট অফ অল বি পজিটিভ, প্রথমে বাউন্স করবেন। এরপর যদি দেখেন যে আপনি ওভারলোডেড হয়ে গেছেন, আপনি একটা অংশ করার পর অথবা একদিন পর অথবা কিছু সময় পর আপনি আবার সময় নিন, কথা বলুন, তারপর খুব সফটলি প্লেস করুন যে স্যার আপনি যে কাজটা দিয়েছেন এটা তো আসলে আমি এইভাবে ওভারলোডেড আছি, আমার এই সাপোর্ট দরকার, এটা হলে আমি করতে পারবো। কি সাপোর্ট হলে, কার সহযোগিতা আপনি করতে পারবেন, সেই জিনিসটা আবার উপস্থাপন করুন। কিন্তু কখনোই আমি পারবো না, সময় নেই, আমি ওভারলোডেড, অ্যাসাইনমেন্ট দেওয়ার সাথে সাথে বাউন্স করবেন না। That question put in comments box, and for getting next update subscribe my channel please. Thanks to all my followers and friends.